আমাদের জীবনে সবচেয়ে চরম সত্য একটা বিষয় কি জানেন? আমরা যখন বিপদে পড়ি এবং এটা যখন মানুষ বুঝতে পারে, সকল মানুষ চলে যায়। আপনি যেই বন্ধুর সাথে সারা দিন কাটান, যাকে ছাড়া আপনি একটা মুহূর্তও চলতে পারেন না, সেই বন্ধুই দেখবেন বিভিন্ন কজ দেখিয়ে, বিভিন্ন সমস্যা দেখিয়ে, যখন মনে করবেন যে আপনার একটা এমন সমস্যা হয়েছে যেখানে টাকা দরকার এবং আপনি টাকাটা তার কাছে চাইতে পারেন কিছু টাকা ধার, তখন সে দেখবেন যে নিজ থেকে আগে থেকেই মানে কিছু টাকার কজ দেখাবে যে ও আমার তো এখানে এত টাকা দরকার, কোথায় যে পাবো টাকা, কি করব। মানে জীবনে খুব ভয়াবহ একটা সময়, আপনি ফ্যামিলি ছাড়া কাছে কাউকে পাবেন না। আপনার বাবা মা হয়তো আপনার সাথে রাগারাগি করবে, আপনাকে মারবে, খাওয়ার সময় আপনার কাছ থেকে প্লেট নিয়ে যাবে, এমনও হয়। কিন্তু তারপরও দেখবেন যে আসল মুহূর্তে কিন্তু তারাই আপনার পাশে দাঁড়াবে, আপনাকে তারা কখনোই ছেড়ে যাবে না। কিন্তু অন্য সকল কেউ এমন কখনোই এমন হবে না যে অন্য সকলকে আপনাকে পাশে পেয়েছে, এমন খুব কম, খুব রেয়ার। মানে জীবনটা এতটা বিচিত্র, জীবনটা এতটা নিষ্ঠুর, এতটা নির্মম, এটা আপনি বুঝতে পারবেন যখন কোনো আপনি সমস্যায় পড়বেন। আপনি দেখবেন আপনার ফোনগুলো মানুষ ইগনোর করবে, ঠিক আছে? আমি বিপদে পড়ে দেখেছি যেসব মানুষ সবসময় আমাকে ফোন দিত যে চলো একটু ঘুরতে যাই, চলো এটা করি, চলো এটা করি, বা বিভিন্ন তাদের প্রয়োজনে আমার বিপদের সময় তারা আমার একটা ফোনও রিসিভ করেনি। পরে যখন দেখেছে যে না, এই সময়টা আমি মনে করেন যে এখন একজনকে ফোন দিছি এই একটা কাজের জন্য, উপকারের জন্য, কিন্তু সেই সময় সে আমার ফোনটা তুলেনি। এমন একবার না, একাধিকবার হয়েছে। এবং সে সম্পর্ক রক্ষার্থে এমন টাইমে ফোন দেয়, হয়তো রাত 12টায়, বা তারপর ব্যস্ত ছিলাম তো, এই কারণে ব্যস্ত ছিলাম, ফোন দিতে পারিনি, তো কী জন্য ফোন দিছিলাম। কিন্তু যখন সে ফোনটা ব্যাক করছে, তখন সেও জানে যে আসলে আমি এখন যেই কাজের জন্য ফোনটা দিয়েছি ওই কাজটা এখন আমি করতে পারবো না, বা করার জন্য বলবো না, ঠিক আছে? তো আসলে সমস্যাটা এরকম। তো আমি যেটা বলবো যে আসলে আমাদের সবারই উচিত যে পরিবারকে গুরুত্ব দেওয়া। হয়তো পরিবার অনেক কথা বলে, অনেক বকাঝকা করে, এটা অন্য কেউ করবে না, কিন্তু আসল কাজের কাজটা আপনার জন্য একদম দেখবেন যে একটা ফ্যামিলি নিঃস্ব, আপনার যদি কোনো রোগ হয়, আপনার পরিবার যদি একদম নিঃস্ব থাকে, তারপর 5 থেকে 10 লাখ টাকা তারা ম্যানেজ করে আপনার চিকিৎসার জন্য, আপনার যে কোনো একটা বিপদের জন্য তারা অনেক টাকা ইনভেস্ট করে। কোথা থেকে চিন্তাই করবেন না, যেই আপনার বাবা একজোড়া জুতা ঠিকভাবে কিনে না, একটা ড্রেস কিনে না, হয়তো 200-500 টাকা খরচ হবে, সে আপনার বাবা আপনার জন্য লাখ লাখ টাকা বের করে। যেভাবে হোক, মানুষের হাত পা ধরে হোক, জমি বন্ধক রেখে হোক, যেভাবে হোক, কত অনুনয় বিনয় করে হলেও হয়তো আপনার সাথে রাগ করে, আপনার সাথে বিরক্ত বোধ করে, আপনাকে হয়তো চোখেই দেখতে পারে না, কিন্তু আপনার প্রয়োজনে, আপনার বিপদে কিন্তু ঠিকই আপনার পাশে দাঁড়ায়। এই জিনিসটা আপনি লক্ষ্য করে দেখবেন। হয়তো আপনাকে বলে যে এরকম পোলা লাগবে না, ত্যায্য করে দিব, আমার সব শেষ করলো, কিন্তু দিন শেষে কিন্তু সেই আপনার পাশে দাঁড়ায়। তো এই জন্য ভাই, আপনি যদি কিছু করার থাকে পরিবারের জন্য কিছু করেন। আপনার 2টা টাকা হলে বন্ধুদের সাথে ট্যুর না দিয়ে একটু ভালো কিছু কিনে, একটা মুরগি, কিছু চাল কিনে মোরগ পোলাও খান, ফ্যামিলি নিয়ে বিরিয়ানি রান্না করেন, মায়ের জন্য কিছু কিনে দেন, বাবার জন্য একটু কিছু, একজোড়া জুতা কিনে দেন। এতে দেখবেন যে তারা কত খুশি হয়, এবং তারা আপনার জন্য মানে সৃষ্টিকর্তার কাছে কতটা দোয়া করবে, কতটা মিনতি করবে যে আপনার সফলতার জন্য। এই জিনিসটা আপনি অন্য কারো কাছ থেকে পাবেন না। সেটা আপনার যে কেউই হোক, আপনার বন্ধু বান্ধব, যত আত্মীয় স্বজন কাছের হোক, আপনি শ্বশুর বাড়ির মানুষও যদি হন, তারাও কিন্তু আপনাকে ভালোবাসে। আপনার শ্বশুর বাড়ির মানুষ আপনাকে ভালোবাসে তাদের মেয়ের জন্য, তাদের মেয়েকে আপনি ভালো রাখবেন, ভালোবাসবেন, এই জন্য তারা ভালোবাসে। কিন্তু মূলত দেখেন যে আপনি যদি তাদের মেয়ের সাথে যদি আপনার ব্যবহার খারাপ হয়, দেখবেন যে আপনার সাথে তারা কি পরিমাণ ব্যবহারটা করতে পারে, বা তাদের স্বার্থে আঘাত লাগলে তারা আপনার সাথে কি পরিমাণ আচরণটা করতে পারে। হ্যাঁ, এটা আপনি যদি গোপনে তাদের পার্সোনাল কোনো আলাপ আলোচনা কোনো দিন শুনে থাকেন, তাহলে বুঝবেন যে আপনাকে আসলে তারা মূলত কতটা ভালোবাসে। হ্যাঁ, এই আর কি। তো এটাই বলতে চাই, আসলে দুনিয়াটা এত স্বার্থপর, এত একটা খারাপ নির্মম জায়গা, এটা আল্লাহ নিজেই বলছে যে আসলে আমি দুনিয়ায় অত্যন্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে মানুষকে সৃষ্টি করছি। তো আমি বলবো, যারা আসলে ফ্যামিলিকে অবহেলা করেন, ফ্যামিলি বাদ দিয়ে অন্য অন্য মানুষ নিয়ে আনন্দ ফুর্তি করেন, বাবা মার কথা শোনেন না, আমি তাদের বলবো আসলে ফ্যামিলিটাকে আগে গুরুত্ব দেন। কারণ আপনার সকল সমস্যা সমাধান আল্লাহর পক্ষ থেকে আসবে, ফ্যামিলি থেকে, আমি আশা করি, আমি এটা বিশ্বাস করি, আমি এখন এটা বুঝতে পারি। তাই ফ্যামিলির মূল্যায়ন অবশ্যই আমাদের প্রত্যেকেরই করা উচিত। যে যেখান থেকে আসেন, আজকে থেকেই মা বাবার জন্য একটু সহানুভূতি, ছোট ভাই বোনদের জন্য একটু সহানুভূতি। আমরা অনেকেই আছি যারা গার্লফ্রেন্ডের জন্য টাকা পয়সা ধার করে এটা ওটা কিনে দেয়, অথচ নিজের ছোট একটা বোন হয়তো একটু সামান্য কিছুর জন্য
একটু আবদার করে, ভাইয়া আমাকে এটা একটু কিনে দাও, আমাকে এটা একটু এইটা আমার জন্য একটু নেই। না, আমরা অন্যের মেয়েদের যে স্বার্থ ছাড়া স্বার্থের জন্য আমার কাছে থাকে, তার জন্য আমি এটা ওটা কিনে দেই, শপিং করে দিই, তাকে 5 স্টার রেস্টুরেন্টে খাওয়াই। অথচ আমার ছোট ছোট ভাই বোনরা আমি গেলে দৌড় দিয়ে বের হয়, আহা আমি তাদের জন্য কিছু নেই না, তাদের সাথে কুকুরের মতো আচরণ করি। এটা ভাই আর কখনো কইরেন না ভাই। নিজের ফ্যামিলির প্রতি সহানুভূতি হন, দেখবেন আপনার শান্তি, ফ্যামিলি থেকে যতটা শান্তি আসবে অন্য কোনো কারো কাছ থেকে এই জিনিসটা আনবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।